সিপিএস তো পুরোপুরি বন্ধ রাখবই। কৃষক মনে করে উৎপাদন করতে যে সার বা বিভিন্ন আলু সেটা যা লাগে এই দামটা কমায় রাখার জন্য কৃষক সহযোগিতা করলে কৃষকরা মনে করে পরবর্তীতে মনে পেঁয়াজ লাগাতে উৎসাহ হইব, মানে পেঁয়াজের পর্তাটা কম পড়বো, তা বললে ভালো হয়, কৃষক গেলে ভালো হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের এই শ্যামবাজারে পেঁয়াজের যে দরদাম রয়েছে, আজকে এই বাজার আজকে বাড়তি না কমতে দিকে আছে? একটু কমতে দিকে আছে, একটু কমতে দিকে আছে। বিগত দিনগুলোতে তো আমরা বাজার একটু বৃদ্ধি দেখতে পেয়েছিলাম। কিছু আইবার মরিকার আসার কারণে মানে দরদরে বিশ্ব হলাইতেছে। আবার তোমার মনে করবি বেশি দিন গেলে পেঁয়াজের গ্যাস জ্বালা যাবো, এই জন্য মানে একটু দাম কমে গেছে। আচ্ছা কাকা, আপনার কাছে জানতে চাইবো মুড়ি কাটা কই? আমাদের কাছে আসে না, আইসে অল্প অত আসে নাকি, যা একটু মানে উঁচা জায়গা আসলে কিছু হয়েছে, হ্যাঁ রে সামনে অত আইসে, অল্প অল্প আইসে। তাহলে তো আর 10-15-20 দিন লেগে যাবো মুড়ি কাটা পেঁয়াজ আসতে স্বাভাবিক ভাবে। জি জি জি, এই হিসেবে তো মুড়ি কাটা তো পেঁয়াজ তো নাই ওই হিসাবে। তাহলে তো মুড়ি কাটা যেটা এসেছে এটা তো বাজার না, ওটা বাজার না, বুঝতে পারছি, ওটা বাজার না। সচরাচর কবে থেকে আসবে? আর দেরি আছে, 15-20 দিন তো লাগবে সচরাচর আসতে। তখন কোনো ক্ষয়ক্ষতি হবে? তখন ক্ষয়ক্ষতি হবে মানে এমন আছে, আলি পেঁয়াজটা একটু কম দাম, একটু দাম কম হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে অপরদিকে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে আজকের চলমান বাজারে কি পরিমাণ পেঁয়াজ আমদানি দেখতে পেয়েছেন এবং বাজার কমবে কিংবা বাড়বে এই বিষয়টা আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন একটু জানাবেন। কাঁচামালের ব্যাপার তো, যেদিন যেটা আমদানি কম হয় বাড়ে, আমদানি বেশি দাম কমে, আমদানি কমলে বাড়ে। আর এছাড়া এখন বোঝা যেতেছে আল্লাহ একটু জানে সব। তারপরে যখন দেখা যাচ্ছে মুড়ি কাটা আসা শুরু করছে, তো মুড়ি কাটা তো এখন আসবেই। এই জন্য মানে সবাই আলি পেঁয়াজ তাড়াতাড়ি যে বেচার জন্য চিন্তা ভাবনা করতেছে, দেখে দাম কমছে। আচ্ছা আচ্ছা, আমদানিটা তার মানে আমদানিটা বেশি, আমদানি তো আস্তে যখন অত বেশি আস্তে কমিয়ে আমদানিটা, অত আলি পেঁয়াজ তো সীমিত, আস্তে আস্তে কমে যেতেছে না আলি পেঁয়াজ, তো এখন আস্তে আস্তে কমই থাকবো। তা থাকলে কম থাকলে কি হবো, মুড়ি কাটা পেঁয়াজ আসলে তো পরিপূর্ণ হয়ে যাবো। নতুন কি বার্তা দিতে চান কৃষকদের উদ্দেশ্যে? এবং কৃষকরা তো মনে করে আগে তো ভুল করে লেছে, কৃষক আর তখন যে 100 টাকা 110 মানে মানুষ থেকে যে এসি পেঁয়াজ নাই, মুড়ি কাটা পেয়ে যাইতে সময় লাগবে, এলি ওরা বাড়ে বেশি, তখন আরো আগে 10-5 টাকা কমে বেশি আলে নিবানো। তখন তো হয়তো আরো লস হইতেছে, রাখা তো আরো কম পাইবে দাম। আজকের দাম আছে 80-85 উপরে গেলে 90, এর উপর নাই আলি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে কৃষকদের জন্য কৃষি উপদেষ্টাদেরকে কি বার্তা দিতে চান এই মুহূর্তে? কৃষক গহনে যা যা আছে সঙ্গে যারা আছে স্টক করে রাখছে, অন্ত মুড়ি কাটা পর্যন্ত অন্ত আর 10-15 দিন আছে, এর ভিতরে মানে বাজারে আমদানি করে বিক্রি করে হাল ভালো, আমরা একটা লাভ কি গ্যাস জ্বালে যেতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলতেছি কৃষি উপদেষ্টাদের কাছে কি বার্তা রাখতে চান কৃষকদের জন্য? আপনাদের কৃষকদের হয়ে আপনাদের কিছু কথা বলুন। সিপিএস তো পুরোপুরি বন্ধ রাখবই। কৃষক মনে করে উৎপাদন করতে যে সার বা বিভিন্ন আলু সেটা যা লাগে এই দামটা কমায় রাখার জন্য কৃষক সহযোগিতা করলে কৃষকরা মনে করে পরবর্তীতে মনে পেঁয়াজ লাগাতে উৎসাহ হইব, মানে পেঁয়াজের পর্তাটা কম পড়বো, তা বললে ভালো হয়, কৃষক গেলে ভালো হবে। কৃষক মানে সার যা আছে সব কম দাম রাখার উচিত, তাহলে একটু ভালো হবে। ভালো হবে। আর হচ্ছে যাই এই যে আপনাদের ঘরে এই যে পেঁয়াজ, এগুলো কোথা থেকে আসছে? এর ফরিদপুর পিস। আচ্ছা, কত টাকা কেজি চলছে? এই 90-88, 90 আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কাকা এই পেঁয়াজটা কত চলছে? এর শাহিদুল মার্কেট পেয়েছে, এটি চলতেছে মনে করুন 92-93 মনে হয়। 92-93 না? এটা কি সেই শাহিদুল মার্কেট পেঁয়াজ? শাহিদুল মার্কেট পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা, মানে খুব পরিচিত পেঁয়াজ না? দেখি 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 মার্কেটে দেখাই, শাহিদুল মার্কেট পেঁয়াজ। আচ্ছা, আর আজকে নরমাল বাজারটা কেমন আছে কাকা? এই নরমাল বাজার আছে 85, 90, 88, 85, 90, 88 এবং এর মধ্যে আসছে। আচ্ছা আছে। এই পেঁয়াজের বাজারে বাড়ার কোনো লক্ষণ দেখছেন না? এখন তো দেখা যেতেছে না, আল্লাহ জানে, আল্লাহ কাঁচামাল তো হইতেই পারে, দেখা যায় মুড়ি কাটা কম আমদানি হয়েছে, আলি পেঁয়াজ আমদানি কম হয়েছে, তো বাড়তে পারে। আচ্ছা, যেহেতু 12 লক্ষণ দেখতে পাচ্ছেন না, কমার লক্ষণ কি পরিমাণে দেখতে পাচ্ছেন? কমার লক্ষণই বেশি, 12 লক্ষণ মনে অল্প। হঠাৎ করে যে বললাম যে মুড়ি কাটা যদি পেঁয়াজ আমদানি কম হবো, আলি পেঁয়াজ আমদানি কম হবো, তখন আবার একটু বাড়লে বাড়তে পারে, এটা কম জানে, এটা আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, হাট বাজার থেকে বার্তা এসেছে আপনাদের কাছে? 3400-3500 এমন 3400-3500, তার মানে হাট বাজার থেকে বার্তা আসছে।
আচ্ছা, আর আরেকটু জানার চেষ্টা করছি, এই আপনাদের এই শ্যামবাজারে যে পেঁয়াজগুলো প্রতিনিয়ত মানে আমদানি হচ্ছে, যারা ব্যবসা করছেন এবং কিংবা যারা পেঁয়াজ নিয়ে আসছেন, তাদেরকে স্বস্তি মিলছে নাকি আবার না না এগুলো লস হইতেছে। দেখেন এমন পেঁয়াজ আছে 98 100 টাকা দামের পরটা পেঁয়াজ এখনো আছে, এখনো আছে? রাজনীতি ছিল না তখন দামের সময় কিনছে তো, এগুলো লস হইতেছে। আচ্ছা, হঠাৎ করে লস হচ্ছে, এটা কি দাম কমানোর জন্য না কারণ? কিনছে বেশি দাম, ব্যস্ত আছে কম, বাজার কমে গেলে কম না ব্যস্ত হবো না, তো বসে থাকলে তো না, ব্যস্ত তো হইবই, জি। লস গেলে তো বেশি আলে দেবো, এই জন্য ওগুলো লস হইতেছে। আর যখন দাম ছিল ভালো বাজার, তো তখন তো পেঁয়াজ আটকে রেখেছিল, তখন আটকে রাখছিল তো কৃষকরা, কিন্তু ব্যাপারীরা তো কিনাই না, আটকে রাখ ব্যাপারী তো কিনাই না, লোক লোক বেছে। আর মনে করি কেনার পর যদি 2 টাকা বাড়ে তাহলে লাভ হচ্ছে, আর যদি কেনার পর দাম কমে গেছে তাহলে লস হচ্ছে ব্যাপারী। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যারা স্টক পার্টিদের কি পরিমাণ লস হচ্ছে এটা জানাবেন। স্টক পার্টি লস হচ্ছে, রসুন অর্ধ লস রাখছে, 100 টাকা ব্যস্ত আছে 50 টাকা পাচ্ছি। আচ্ছা, এই যে বড় রসুন এটা কত করে চলছে? 60 টাকা। 60 টাকা বিক্রি চলছে আর বড়টা? আর এই ছোট কত বিক্রি চলছে? 550। চায়না রসুন কত চলছে? চায়না 145 টাকা। আচ্ছা, চায়না রসুনের বাজার কি আর কমবে না? চায়না রসুন বাজার তো বলা যায় না, আল্লাহ সীমিত, যদি কম আমদানি কম দেখা যায় তাহলে বাড়ে, আমদানি বেশি হয়ে গেলে আবার তো কম। আচ্ছা, দেশি রসুন কতটুকু বাড়ার এবং কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেশি রসুন তো অন্তরি বাড়ে না, ওই হিসেবে লস হইতেছে। দৃষ্ট করার রসুন রাখছে তো 90 টাকা 100 টাকা পড়তায়, অন্তর দেরি আছে, এটা আরো অনেক বাড়লে লাভ না, লাভ হবে। 100 টাকা বেচতে না পারা পর্যন্ত লাভ হবে না, লাভ হবে না। আচ্ছা আচ্ছা কাকা, অপরদিকে এই এই দেশি রসুন যেটা হচ্ছে যে একবার নরমাল বাজার রয়েছে, সেটা কেমন যাচ্ছে? দেশি রসুন নর্মাল 50 টাকা। 50 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু তো আমি ঘরে নাই। আচ্ছা, আলু জানছি এমনি ওই 17-18 টাকা। 17-18 টাকা আলু ক্রেতার বিক্রি চলছে না? আচ্ছা আচ্ছা, এই আলু নিয়ে যে বিপাকে পড়েছেন, মানে স্বস্তি মিলবে সামনে? আল্লাহ জানে কবে হবে, আর বেশি দাম আল্লাহ জানে। তো দেখা যাচ্ছে আলু তো নতুন আলু উঠতে যাবো, আর কদিন পরে 10-12 দিন 15 দিন পর নতুন আলু পাবো। আজ নতুন আলু আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নতুন আলু আসলে কি আলুর বাজার কমে যায়, পুরাতন আলুর দাম কমে যাবে? হতে পারে, যদি মনে করি এই বেলে বেশি থাকে তাহলে দাম কম পারে, যদি আলু আর পুরানো আলু কম থাকলে একটু ভালো করতে হবে না। অনেকটা শুনতেছে অনেক আলু আছে। আচ্ছা আচ্ছা, অনেক আলু এখন দেশে আছে। আচ্ছা, আর আলুরা আসলে আপনি আলু নিয়ে আসলে কৃষকরা যে লস খেয়েছেন, এবং এই বছরের মতো তার কোনো বছর এত লস খায় না, তাই না? আপনার কি মনে হয়, আপনার যে ব্যবসায়িক যে বয়সটা রয়েছে, যে অভিজ্ঞতা, যত বছর ব্যবসার লাইনে যত বছর আছেন, অভিজ্ঞতা কি বলছে এই বছর এত ধস পড়ে চালুর বাজার না কারণ অন্য বছর হয়েছে? আমরা এই বছরে দেখছি, আমি দেখছি এই বছরে আলুর দাম কম, 60 টাকা পর্যন্ত বেশ আলু। এই বছরে আলু উৎপাদন ভালো হয়েছিল তো, আর বাইরে কান্ট্রি তো দিতে পারলে তাহলে একটু ভালো, বাইরে তো আর দিতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, কোন দেশে তো আর দিতে পারেন। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।